রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বদলে গেছে অনেক গল্প। প্রতিবেশী ভারত আর বন্ধু সুলভ নেই, আর তাই বিকল্প হিসেবে এবার থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা। চিকিৎসা এবং ভ্রমণের জন্য ভারতকে পেছনে ফেলে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের দিকে আগ্রহী হচ্ছেন অনেকে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবরে বিদেশে ভ্রমণকারী বাংলাদেশিরা মোট 498,90,00,000 টাকা খরচ করেছেন তাদের ক্রেডিট কার্ডে। গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিরা 42 কোটি টাকা খরচ করলেও অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে 57 কোটি টাকায়। এ প্রবণতা চলতি মাসগুলোতে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ভারতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা এখন শূন্যের কোঠায়। গবেষকরা জানান, ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও চিকিৎসার ভিসায় ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে, ফলে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নতুন এই বাস্তবতায় থাইল্যান্ড যেন হয়ে উঠেছে বাংলাদেশিদের নতুন গন্তব্য। এভাবে বদলে যাওয়া পরিস্থিতি আমাদের সামনে নতুন দিগন্ত উন্মোচন করছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের পর্যটন শিল্প এই পরিবর্তনের সঙ্গে কিভাবে মানিয়ে নেবে, আর ভারত কী পদক্ষেপ নেবে? এবি নিউজ ডেস্ক রিপোর্ট।